ভক্ত সন্তান। ভগবান আশীর্বাদ দিয়ে বললেন, তথাস্তু, আমি আশীর্বাদ করছি মায়া, কালকেই তুমি অনুভব করবে তোমার মধ্যে একজন আর সৃষ্টি হয়েছে। কিন্তু শুনে রাখো মায়া, সন্তান পাচ্ছ, এই আনন্দে যেন আত্মহারা হয়ে ভবিতব্যটা ভুলে যেও না। মনে রেখো, যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি মা হতে চলেছো, সেদিন সেই মুহূর্তে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। তাই যতটা পারো, যেমন ভাবেই পারো, নিজের গর্ভটাকে আড়াল করে রেখো। কারণ এই গর্ভ যতদিন আড়াল করে রাখবে, ততদিন তোমার স্বামী তোমার সাথে থাকবে। আর যেদিন সে জানতে পারবে বিধাতার লেখা অনুযায়ী তাকে যে চলে যেতে হবে মায়া, আমা কথাটা যেই না বলেছি না, মায়াবতী মা একদিকে সন্তান পাবে, অপরদিকে স্বামীকে হারাবে। মেয়েটা সদা সর্বক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে, এই বুঝি স্বামী জেনে ফেললো, এই বুঝি স্বামী জেনে ফেললো। কিন্তু আপনারাই বলুন, ভগবান তো বলে গেল মায়া, গর্ভ লুকিয়ে রাখলে স্বামী বাঁচবে। বলুন, গর্ভ কোনোদিনও আড়াল করা যায়? পাপ যেমন তার বাপকেও ছাড়ে না, একজন গর্ভবতী মহিলা শত শত বছর দিয়ে ঢাকলেও তার গর্ভ কোনোদিনও আড়াল করতে পারে না। কিন্তু কটা দিন পারে গো মা? খুব বেশি হলে ওই 3 মাস, 4 মাস, 5 মাস, এর বেশি কিন্তু আড়াল করা যায় না। কিন্তু বিধাতার কেমন খেলা দেখুন, দেখতে দেখতে মায়াবতী মা হয়ে গেল 7 মাসের গর্ভবতী, তবুও দ্বিজ ঘোষ জানতে পারলো না। কিভাবে? আমার দ্বিজ ঘোষ তো প্রত্যেকদিন প্রভাতকালে ভিক্ষায় যায়, সেই সন্ধ্যাবেলা আসে, আর এসেই কোনো রকমে দুটো সেবা নিয়ে ঘুমিয়ে পড়ে। যখনই স্বামী ঘরে ফিরে, মেয়েটা স্বামীর চোখের আড়ালে চলে যায়। আর স্বামী প্রভাতকালে ভিক্ষায় চলে গেলে আবার মেয়েটা গৃহকর্ম করে। ঠিক দেখতে দেখতে যখন 7 মাস চলছে, আর সেই সময় হঠাৎ সেই হতভাগা মায়াবতীর জীবনে সেই দুর্ভাগ্যের দিনটি নেমে এলো। কি করে নামলো জানো? প্রত্যেক দিন নিয়ম করে দ্বিজ ঘোষ সকালে যেতেন, সন্ধ্যায় ফিরতেন, কিন্তু সেদিনকেই দ্বিজ ঘোষ একটু নিয়মের ব্যতিক্রম করে ফেললেন। কিরকম না, প্রভাতকালে ঝোলাটা নিয়ে যেই না বেরিয়ে গেছে ভিক্ষায়, মায়াবতী মা মনে মনে ভাবছে স্বামী এখন ফিরবে না, সেই সন্ধ্যায় ফিরবে, তাই আমি গৃহকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই। মানে ঘরের কাজ, গৃহকর্ম করতে ব্যস্ত। আর ঠিক সেই সময় ঠিক সেই সময় দ্বিজ ঘোষ ওই মধ্যাহ্নকালে সেবা নেওয়ার জন্য গৃহে প্রবেশ করছে। যে কোনোদিনও সেবা নেয় না, আজকে দুপুরে সেবা করবে বলে বাড়ির দিকে এসেছে। শুধু কি তাই না, ঝোলাটা নিয়ে ওই যেই না ঘরে ঢুকতে গেল, হঠাৎ সম্মুখে মায়াবতী মা গৃহকর্ম করছে, আর পিছন দিক থেকে মায়াবতী মাকে দেখে চমকে উঠল। কেন? কারণ 7 মাসের গর্ভবতী হলে তার দেহের তো একটা পরিবর্তন হবে গো। এতদিন ভালো করে মায়াবতীর দিকে ফিরে তাকায়নি, আজ যখন দৃষ্টিটা পড়লো, চমকে উঠে তাড়াতাড়ি করে ঝোলাটা নামিয়ে রেখে একটা একটা করে ছুটে গিয়ে মায়ার হাতটা ধরে বলছে, মায়া, ও মায়া, এত বড় আনন্দের কথাটা তুমি আমায় আগে কেন বলনি মায়া? আমা, এই কথাটা যেই না স্বামী বলেছে, মায়াবতী মা আচমকা চমকে উঠে দেখছে স্বামী দাঁড়িয়েছে। কি তুমি এই অসময়ে? মায়া, বলো না মায়া, এই যে তুমি মা হতে চলেছো, আমি যে বাবা হব, এটা তুমি আমায় আগে বললে না? বলো না মায়া, কেন তুমি আমায় বলনি? বলুন, মেয়েটা জানে যে তার স্বামী যেদিন জানবে, সেদিন তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। তার কিছু বলার আগে তার স্বামী তো তাকে বলছে, মায়া, তুমি মা হবে, আমি যে বাবা হব, এটা তুমি আমায় আগে কেন বলনি? এবার বলুন মেয়েটা কি বলবে?
মায়াবতী মা মনে মনে ভাবছে এইবারেই তো আমার স্বামী আমায় ছেড়ে চলে যাবে, আর তো তাকে মিথ্যা বলা যায় না। মায়াবতী স্বামীর চরণে আচারকে বলেছে স্বামী কাঁদে রে জবাব দেব। স্বামীর চরণ তলে আছাড়কে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী। আমার ভবিতব্য আমাকে ভগবান বলেছে, মায়া তুমি যে সন্তান সম্ভব এই সংবাদটা তোমার স্বামী জানতে পারলে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে, তাই তো আমি তোমায় কিছু বলিনি, তাই তুমি আমায় ক্ষমা করে দাও মায়া। মায়াবতী মা চরণ তলে পড়ে কাঁদছে। এই কথাটা শুনে কিন্তু দ্বিজ ঘোষের এতটুকু কষ্ট হচ্ছে না, আমার এতটুকু রাগ হচ্ছে না, এতটুকু কষ্ট হচ্ছে না, আরো উল্টে বলছে, মায়া এটাই যদি তোমার ভবিতব্য হয়ে থাকে তাহলে এর জন্য তুমি কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো অপরাধ নেই, এটা তো বিধির বিধান, বিধির বিধানে আছে আমি সন্তানের মুখ দেখতে পাবো না, তাই এর জন্য তোমার দোষ তো কোনো আমি দেখতে পাচ্ছি না। আমার কথাটা যেই বলেছে মায়াবতী স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী দোষ আমার। কি দোষ? না ভগবান আমায় প্রশ্ন করেছিল, মায়া তুমি দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নাও, কিন্তু আমি তোমায় বেছে নিইনি স্বামী, আমি তোমাকে ত্যাগ করে কৃষ্ণ ভক্ত সন্তানকে বেছে নিই। আজ আমারই কারণে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী। দ্বিজ ঘোষ ধীরে ধীরে মায়াবতীর চোখের জলটা মোছাতে মোছাতে বলছে, মায়া বাবা বাবা, আজ তুমি যেটা করলে জগতে কোনো নারী করতে পারে না। আমি হয়তো তোমায় শিখিয়েছিলাম যে মায়া কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েও, কিন্তু পরেরটা তো আমি বলিনি, এটা তোমার সিদ্ধান্ত, দুজনের মধ্যে থেকে একজনকে বাঁচতে বললেন ভগবান, আর তুমি দেখে দেখে কৃষ্ণ ভক্ত সন্তান বেছে নিয়ে উপযুক্ত কাজ করেছো মায়া। আরে আমার আর কতদিন বা আয়ু থাকতো গো, দুদিন পরে আর আগে চলে তো আমায় যেতে হতো, কিন্তু সন্তানকে বেছে নিয়ে তুমি উপযুক্ত কাজ করেছো মায়া, তাই যাওয়ার আগে আমায় ছুঁয়ে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমায় ছুঁয়ে বলো, এই সন্তানের তুমি কখনো কোনো দিনও কোনো ক্ষতি হতে দেবে না। বলো মায়া, তোমার দেহে যতদিন প্রাণ থাকবে এই সন্তানকে তুমি নিজের জীবন দিয়ে আগলে রাখবে, কথা দাও মায়া, একেই তুমি কৃষ্ণ ভক্ত তৈরি করবে। আমার স্বামী কথা চাইছে, মায়াবতী মা কাঁপতে কাঁপতে স্বামীর হাতটা ধরে বলছে, ওগো আমি ভুলিনি, আমি যে তোমার প্রাণের বিনিময়ে আমি এই ছোট্ট প্রাণটা পেয়েছি, তাই আমার দেহে যতদিন প্রাণ থাকবে একে আমি আগলে রাখবো, একে আমি কৃষ্ণ ভক্তই তৈরি করব, একে আমি জগতের বুকে এর নাম আমি উজ্জ্বল করব।
দিলাম। আর যেই না মায়াবতী স্বামীর হাত ধরে কথা দিল, অমনি দ্বিজ ঘোষ হাসতে হাসতে মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, জানো তো মায়া, আমার তো সময় হয়ে এসেছে, এবার আমি চলে যাব। কিন্তু যাওয়ার আগে একটা কথা না বলে আমি থাকতে পারছি না মায়া। একটু মনের কথাটা আজ তোমায় বলে যাই। আমি মুখে তোমায় সব সময় বলতাম, মায়া মা হইও না, মা হইও না, কিন্তু মনে মনে আমারও যে বড় সাধ ছিল মায়া, আমাদের একটা সন্তান হবে যে আমাকে বাবা বাবা বলে ডাকবে, যাকে আমি বুকে করে আগলে রাখবো, যাকে আমি কাঁধে করে নিয়ে নগরে নগরে ভিক্ষা করব। সেই আশাটাই তো আমার আর পূর্ণ হলো না। তার আগেই আমায় চলে যেতে হচ্ছে মায়া। তাই যাওয়ার আগে তুমি আমায় বিদায় দাও। আজকে মায়াবতী মা ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লে আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। দয়াময়, কখনো তো তোমায় ডাকার মতো করে ডাকতে পারিনি, আজ এই অন্তিম কালে দিও পার করি আরে আমার জীবন তরির নাইয়া। জীবন তরি নাইয়া রে। হরি বল, হরি বল। ভবের খেলা সাঙ্গ হলে রে, দিও পার করিয়া রে আমার জীবন তরির নাইয়া। আমার জীবনে নদী নাইয়া রে, এই ভবের খেলা সঙ্গ হলো রে। আমার হাত ধরে তুমি নিজে এসে দয়াময় দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলে রে, দিও পার করাইয়া রে আমার জীবন নদীর নাইয়া। দয়াময়, সারা জীবন তো খালি আমার 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 করে গেলাম, আজ এই নিদান কালে তোমার কাছে আমার একটাই নিবেদন, বন্ধু রে কামনা বাসনার সাথে এতদিন আমি বেঁধেছিলাম ঘর। ও বন্ধু রে, হরি বল, হরি বল। কামনা বাসনার সাথে
পেয়েছিলাম সেই ঘর আমার ভেঙে দিল জীবন তরির নাইয়া আমার জীবন তরি নাইয়া রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি সাঙ্গ হলে রে দিও পার করাইয়া রে আমার জীবন নদীর নাইয়া। আর ভগবানের চরণে কাঁদতে কাঁদতে হঠাৎ দ্বিজ ঘোষের মৃত্যু যন্ত্রণা শুরু হলো। ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার করছে মায়া, অসহ্য যন্ত্রণা করছে মায়া, আমার দেহটা যে চলে যাচ্ছে মায়া। মায়াবতী মা স্বামীকে কোলে নিয়ে বলছে, গো তোমার কিচ্ছু হবে না। আর মাথায় হাত বোলাতে বোলাতে স্বামীর কোলের উপর মেয়েটা ছটফট করছে। স্বামীকে কোলে নিয়ে মেয়েটা কাঁদছে আর দ্বিজঘোষ ছটফট করতে করতে ওই মায়াবতীর কোলে মাথা রেখে দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে চলে গেল। স্বামী কোলে ছটফট করছিল, সেই অস্থির দেহটা আস্তে আস্তে শীতল হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। মায়াবতী মা ডাকছে, ওগো ওগো তুমি শুনতে পাচ্ছ? কিন্তু এত ডাকার পরেও কোনো সাড়া পেল না। আর যখনই সাড়া পেল না, ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো। সেই 7 মাসের গর্ভ নিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো। দয়াময় ও গো দয়া হয়ে গেল জীবনে কত আশা নিয়ে বেঁচেছিলাম প্রাণে, সে আশা পূরণ হলো না আমার, সে আশা পূরণ হলো না। শেষ হয়ে গেল জীবনে বিধিরে বিধিরে ও বিধিরে কত আশানে বেঁচেছিলাম প্রাণে, সে আশা পূরণ হলো না আমার, সে আশা পূরণ হলো না। শেষ হয়ে গেল জীবনে ওরে ও নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।
গেছে, তা চল একবার দেখে আসি। ওমা দেখতে এসে যখন মৃত্যুর কারণটা জানতে পারলো, পাড়ার মেয়েরাই ধিক্কার দিয়ে বলছে, আরে মায়া, তুই এমন একজন নারী যে তুই মা হচ্ছিস, সংবাদটা শুনেই তোর স্বামী মারা যায়। এ তুই কেমন মেয়ে রে? ছি, তুই তো একটা অপয়া, তুই একটা অলক্ষী, তোর মুখ দেখাও পা। তুই তোর স্বামীটাকে খেয়েছিস, তোর মতো অপয়া অলক্ষী নিজের স্বামীটাকে খেয়েছিস, এবার পেটে যেটা আছে ওটাও খাবি। তাই তোর মতো অপয়ার মুখ যেন কোনোদিন আমাদের দেখতে না হয়। ভুল করো, তোর মুখ তুই আমাদের সামনে কখনো আনবি না। আমার সবাই সান্ত্বনা দেবে কি উল্টে আরো তাকে ধিক্কার দিচ্ছে। মেয়েটা ভগবানের চরণ তলে পড়ে এমনি তোর স্বামীকে বুকে আগলে ধরে বলছে, দয়াময়, না ফুটিতে ফুল, যে ফুল এখনো ফোটেনি তবু ঝরে ঝরে যায় ফুলের মুকুল, না ফুটিতে ফুল, তবু ঝরে যায়। হরি বল। ঝরে যায় ফুলের মুকুল, ও বিধি রে, ও বিধি রে, ও বেদি রে, হরি বল। দারুণ বেদি রে। মেয়েটা দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, জানো তো, আমি দরিদ্র হতে পারি, ভিখারি হতে পারি, আমার ঘরে কোনো সুখের অভাব ছিল না, ভালোবাসার অভাব ছিল না, অভাব ছিল একটাই, সেটা হলো সন্তানের। তাই তো মা ডাক শোনার জন্য প্রভু তোমার কাছে সন্তান চাইলাম। সেই সন্তানের সুখও তুমি আমায় দিলে, কিন্তু তার বিনিময়ে তুমি আমার স্বামীটাকে আমার থেকে কেড়ে নিলে। বলো দয়াময়, আমি আমার এই সন্তানকে কি করে পৃথিবীর আলো দেখাই? সুখে যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধের বলো সাজায় আমায় দিলে? ওমা, আমরা নারী জাতি যতই আমরা মুখে বলি না কেন আমি আছি একা সন্তানকে মানুষ করব, কিন্তু বলুন তো মা, স্বামী হলো ঠিক মাথার ছাতার মতো। এই ছাতাটা দেখবেন যেদিন আপনার মাথা থেকে সরে যাবে সেদিন দেখবেন আপনাকে আগলে রাখার মতো এই জগতে আর কেউ নেই। বহির জগতে ছাতা যেমন ঝড় বৃষ্টিকে আপনাকে আগলে রাখে বৃষ্টির থেকে, স্বামী হলো এমন একটি ছাতা যে ছাতা বহির জগতের বিপদ থেকে আপনাকে আগলে রাখে। সেই ছাতাটা যেদিন সরে যায় সেদিন নারী জাতি বোঝে যে কত বড় সম্পদ যে হারিয়ে ফেলল।
এতদিন স্বামী ছিল, দুবেলা খেতে পেতাম, আজ তো স্বামী নেই। তাহলে আমার সন্তানকে আমি কি করে পৃথিবীতে আলো দেখাতে আনবো? কি করে তাকে পৃথিবীর আলো দেখাবো? আমার ভেঙে দিলে বলে গেল তোর মুখ দেখাও পাপ, মুখ দেখাবি না। বলুন 7 মাসের গর্ভবতী নিজে না খেলে সন্তান কি বাঁচবে গো? ওই 7 মাসের গর্ভ নিয়ে প্রতিটি মায়ের দরজায় গিয়ে যারাই বলেছিল তোর মুখ দেখবো না, তাদেরই কাছে গিয়ে আঁচলটা পেতে বলছে গো আমার নিজের জন্য নয়, এই আমার গর্ভে যে আছি অন্তত তার জন্য আমায় দুটো খেতে দাও। কোন কোন রমণী বলে উঠলো, আরে কুলোটা, তোকে বলেছিলাম না স্বামীকে খেয়েছিস, ওটা কেউ খাবি, মিছি মিছি তোর মুখটা আমাদের দেখাস না, তোকে বারণ করেছিলাম, দূর হয়ে যা। মুখের সামনে দরজাটা বন্ধ করে দিচ্ছে। আবার কেউ কেউ বলছে, ও তোর অনেক খিদে তাই না? মা গর্ভে সন্তান থাকলে তার তো একটু খিদে পাবে, তাই বলছো গো আমার সন্তানের যে বড় ক্ষুধা পেয়েছে, দাও না গো দুটো খেতে, তোমাদের উচ্ছিষ্ট দিলেও হবে। একজন নমনী বলছে তোর খিদে খুব তো, দাঁড়া দিচ্ছি খেতে। এই বলে ঘরের ভিতর থেকে সেই পোকায় নষ্ট হয়ে যাওয়া চালের যে অগ্রভাগ, যেগুলোকে আমরা বলে থাকি খুদ, পোকায় নষ্ট হয়ে গেছে, সেই খুদগুলো এনে ঝোলার মধ্যে দিয়ে বলছে এই নে এইগুলো খা, যেগুলো খাওয়ারও অযোগ্য, পোকা ভর্তি, যেটা খাওয়া যায় না। তোর অনেক খিদে না, এই নে খা। মুখে কোনো কথা বলে না, সেই পোকা লেগে যাওয়া খুদগুলো গৃহে এনে ভালো করে ধুয়ে সেইগুলো সিদ্ধ করে মায়াবতী মা সেবা করে। কেন জানো? কারণ ওই যে স্বামী মারা যাওয়ার আগে বলেছিল, মায়া কথা দাও একে তুমি পৃথিবীর আলো দেখাবে, কথা দাও একে তুমি কৃষ্ণ ভক্ত করবে। মায়াবতী চিন্তা করলেন আমি যদি না খাই আমার সন্তান তো আর বাঁচবে না, তাই আমার জন্য নয় আমার সন্তানের জন্য যে যা দেয় আমায় সেবা করতেই হবে। আর দেখতে দেখতে দিন মাস পূর্ণ করে মায়াবতীর কোল আলো করে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান। যে সন্তানের মুখ দেখে মায়ের যত দুঃখ ছিল সব দূর হয়ে গেল। সন্তানকে কোলে নিয়ে ভগবানের চরণ তলে শুইয়ে রেখে মা আমার আদর করে এই ছেলেটার নাম রাখলেন বিহারীলাল।
আজকের থেকে মা বলছে, ওরে বাবা আজকের থেকে আমি হলাম তোর মা, আমি হলাম তোর বাবা। দেখবেন একটা কথা, যদি কারুর জন্ম দিয়ে বাবা চলে যায়, আমার মা কিন্তু পারে ছেলেকে মানুষ করতে। কিছু না পারুক অন্তত অন্যের বাড়িতে কর্ম করে হলেও মানুষ করতে পারে। কিন্তু যদি কারুর জন্ম দিয়ে মা চলে যায়, কি গো মা, এ জগতে অনেকই তার আপন থাকলেও মায়ের মতো কেউ কখনো থাকে না গো। সবাই বলে আমি তো আছি তোর মায়ের মতো, মা তো আর নয়। যার মা নেই তার এ জগতে কেউ নেই। দেখবেন হয়তো অনেকে ভাববে যে বাবা কি ভালোবাসে না, বাসে, কিন্তু মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা। দেখবেন বাবা যদি বিদেশ থেকে কাজ করে ঘরে ফেরার পথে রাস্তায় ছেলেকে দেখতে পায়, ছেলে আমার ধুলো কাদা মেখে খেলা করছে, বাবাকে দেখতে পেয়েছে বহুদিন পর, বাবা বাবা বলে ছুটে গেছে। বাবা ছেলের হাতটা ধরে বলছিস তোর কি অবস্থা করেছিস, সারা গায়ে কাদা ধুলো মেখেছিস, চল বাড়ি চল, আগে কাদাগুলো ধুয়ে নিবি, চল তারপর কোলে নেবো, চল চল। বাবা তার হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে যায়। আর মা যদি মাত্র কয়েকটা ঘন্টার জন্য বাইরে যায় আর আসবার পথের মাঝে যদি ছেলেকে দেখতে পায়, ছেলে যদি একবার মা বলে ডেকে ওঠে, মা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে, একবারও বলে না তোর গায়ে কাদা লেগেছে ধুইবি চল, বুকে আগলে নিয়ে একটাই কথা বলে, ওরে এতক্ষণ তোর অনেক কষ্ট হয়েছে না বাবা আমায় ছেড়ে থাকতে। তাই তো মায়াবতী মা সন্তানকে আগলে রেখে বুকে করে ধরে বলছে, ওরে আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা, এই জগতে আমি ছাড়া তোর আর কেউ নেই বাবা। আছে আর একজন, সে হলো তোর বন্ধু, ওই মন্দিরে যে আছে সেই আছে তোর একমাত্র বন্ধু। ও মা, দেখতে দেখতে ওই মায়াবতী মা ছেলেটাকে মানুষ করার জন্য নগরে নগরে ভিক্ষা করে আনে, যে যা দেয় ওই সেগুলোকে বাজারে বিক্রি করে বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে এনে বাচ্চাটাকে খাওয়ায়। কারণ নিজে বাঁচতে চাই না, আমার সন্তানকে আমায় কৃষ্ণ ভক্ত করতে হবে, এর জন্য আমি স্বামীকে ত্যাগ করেছি, তাই এর কোনো ক্ষতি আমি হতে দেব না। বলুন মা, কোন মা যদি দুবেলা দুটো পেট ভরে না খায় তার শরীর ভালো থাকে? দেখতে দেখতে মায়াবতী জীর্ণ শীর্ণ হয়ে রুগ্ন হয়ে গেছে, ঠিকঠাক চলতেও পারে না। আর দেখতে দেখতে বিহারী লালের বয়স হয়ে গেল 5 বছর। যে 5 বছর বয়সে ছেলেটা ভগবানের কৃপা পেয়েছিল, যে 5 বছর বয়সে ছেলেটা ওই বঙ্কুজির মন্দিরে স্থান পেয়েছিল, বঙ্কুজির হৃদয় মাঝে স্থান পেয়েছিল, যেই 5 বছর বয়সে ছেলেটার নাম ভগবান নিজের নামের পাশে যুক্ত করে নাম নিয়েছিলেন বঙ্কু বিহারী লাল, ছেলেটা সেই 5 বছরে পদার্পণ করেছে। আমার 5 বছর বয়স হয়েছে, যথেষ্ট জ্ঞান হয়েছে। ছেলেটা দেখছে তার মায়ের হাত ধরে যখন ভিক্ষা করতে যাচ্ছে, পাড়ার মেয়েরা তার মাকে কুকুর ছাগলের মতো দূর দূর করে তাড়াচ্ছে। ও মা, এইটা কিন্তু ছোট্ট বিহারীর হৃদয় লাগলো। এতদিন ছোট ছিল, বুঝতো না, এবার তো বুঝতে শিখেছে, বুঝতে পারছে যে পাড়ার মায়েরা কেউ আমার মাকে পছন্দ করে না, সহ্য করতে পারে না। মা যেই না ভিক্ষা করে ঘরে ফিরেছে, ছেলেটা মায়ের গলা জড়িয়ে ধরেছে। ও মা, মা আমি তোমায় একটা কথা বলবো। কি কথা? ও মা, ওই পাড়ার মায়েরা তোমায় কেমন দূর দূর করে তাড়ায়, আমার ভালো লাগে না, তাই তুমি আমায় ছুঁয়ে কথা দাও, কাল থেকে তুমি আর ভিক্ষা করবে না। ছোট বাচ্চা তো বোঝে না মাকে বলছে। মা ছেলেকে কোলে বসিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, কি পাগল ছেলে আমার, ওরে আমরা তো ভিখারি, ভিখারির কি মান অভিমান চলে? কি মা চলে? ভিখারি যদি কোনো বাড়িতে যায়, কেউ যদি বলে আজ ভিক্ষা হবে না চলে যাও, সে কি রাগ করে বাড়ি চলে যাবে? সে অপর বাড়ি যাবে। মায়াবতী মা ছেলেকে বোঝাচ্ছে, বাবা আমরা তো ভিখারি, আমাদের মান অভিমানটা আমাদের জন্য নয় রে বাবা,
তোকে তো মানুষ হতে হবে, তোকে অনেক বড় হতে হবে। আর তোকে মানুষ করতে গেলে আমাকে যে দরজায় দরজায় ভিক্ষা না করলে আমি যে কিছু এনে তোকে সেবা দিতে পারবো না। তোকে তো খাইয়ে পরিয়ে বড় করতে হবে, তাই ভিক্ষা তো আমার সম্বল। ভিক্ষা না করলে তুই খাবি কি? লক্ষ্য করে দেখুন, মা ছেলের মাঝে কথা হচ্ছে যে আমি যদি তোকে ভিক্ষা করে না এনে খাওয়াই তো তাহলে তুই খাবি কি? আর যেই বলেছে খাবি কি, ছোট্ট বিহারি উঠে দাঁড়িয়ে বলছে, কেন? এতদিন তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছো, এবার আমি বড় হয়েছি। দেখুন 5 বছরের ছেলে মাকে বলছে, মা এবার আমি বড় হয়েছি, এবার আমি নিজে কাজ করে তোমার দুঃখ দূর করে দেব। আমা কি বললেন? নিজে কাজ করে। তা মা বলছে, আরে তুই কি কাজ করবি? তুই কি জানিস যে তুই কাজ করবি? আমা কিছু পারি আর না পারি, একটা কাজ খুব ভালো পারি। কি কাজ সেটা? কেন? গরু চড়ানো। আমাদের কোনো গরু নেই তো কি হয়েছে, পাশের গোয়ালা পাড়ায় অনেক গরু আছে। আমি যদি কারোর বাড়ি গিয়ে বলি যে বাবু আমায় একটা কাজ দেবেন, দেখো একজন না একজন আমাকে কাজ ঠিক দেবে। আর সেই কাজ করে যা মাইনে পাবো আমাদের মা ছেলের দুবেলা দুমুঠো হয়ে যাবে। মা বলছে, হ্যাঁ রে তুই পারবি? আচ্ছা বেশ। ও মা, পারি আর না পারি খোঁজ তো করে দেখি, যদি না পাই তোমার ছেলে তোমার কাছে চলে আসো। ঠিক জায়গাটা লক্ষ্য করুন, নিয়তি দেখুন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ছেলেটা ভগবানকে চেনে না, এখনো পর্যন্ত ছেলেটা ভগবানকে জানে না। তাহলে সে এই 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল। কি করে পেল দেখুন, ভালোবাসাটা দেখুন, ভক্তিটা দেখুন। ওমা, মা বলে দিল গরু চড়ানো কাজ করতে যাচ্ছিস যা, কিন্তু যদি তোকে কাজ না দেয় আমার ছেলে তুই আমার কাছে আসবি, যেন অন্য কোথাও চলে যাস না। আর যেই বলেছে ছোট্ট বিহারি পাশের গোয়ালা পাড়ায় চলে গেল। তবে সব বাড়ি ঢুকছে না, কতটা চালাক দেখুন। ওই বাড়ি দেখতে দেখতে যাচ্ছে, ঠিক লক্ষ্য করলো এক বাড়িতে প্রায় 5টা কি 6টা গরু আছে। কি মা, কারোর বাড়িতে 2-3টে গরু থাকলে তারা রাখাল রাখে? রাখে না। যার বাড়িতে অনেক গরু থাকে তারাই গরু দেখার জন্য লোক রাখে। এখন দেখছে 6টা গরু আছে একজনের বাড়িতে, ডাকতে ডাকতে ঢুকছে, বাবুজি ও বাবুজি বাড়ি আছো? ও মা যেই বলেছে বাড়ি আছো, একজন বৃদ্ধ যষ্টিতে ভর করে বেরিয়ে এসে বলছে, কে তুই? কি চাই তোর? কি রে, কি নাম তো? এখানে কেন এসেছিস? তোর বাবার নাম কি? আমা যেই প্রশ্ন করছে একের পর এক, ছোট্ট বিহারি বলে, বাবা তোমার তো অনেক প্রশ্ন, আমার একটাই উত্তর, আমার নাম হলো বিহারি লাল। বাহ, খুব সুন্দর নাম তোর। তা এখানে কেন এসেছিস বাবা? কি চাই তোর? কি চাই তো? আমা যেই বলেছে কি চাই, অমনি বিহারি লাল বলছে, বাবু আমার মায়ের না খুব কষ্ট, আমার মা আমাকে ওই অন্যের বাড়িতে ভিক্ষা করে এনে সেবা দিত, কিন্তু জানো তো পাড়ার মায়েরা আমার মাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, আমার ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি আমি কাজ করে মায়ের দুঃখ দূর করব। তা তোমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, ও বাবুজি দেবে আমায় 2টো চড়াতে? কতটা ভালোবাসা দেখুন, মায়ের জন্য গরু চড়ানো কাজ খুঁজতে গেছে। আর কোনো কথা কানে যাক আর না যাক, এই কথাটা গোয়ালার হৃদয়ে গিয়ে আঘাত করলো। মনে মনে চিন্তা করছি, আহারে এতটুকু একটা দুধের শিশু মার দুঃখ দূর করবে বলে গরু চড়ানো কাজ খুঁজতে এসেছে। আর আমি যদি বলি আমার বাড়ি কোনো কাজ হবে না, শিশুটার হৃদয়ে বড় ব্যথা পাবে। তাই গোয়ালা ডেকে বললেন, এই বিহারি, ও বাবা দেখ আমার বাড়িতে গরু দেখার জন্য আমি কোনো লোক রাখি না, কিন্তু এই যে তুই বললি তুই মার দুঃখ দূর করবি বলে এসেছিস, তোর এই কথাটা যে আমার হৃদয় বড় আঘাত করলো রে বাবা। তোর অন্তরে যে এই যে এতটা মাতৃভক্তি, এটা আমি আগে কারোর মধ্যে দেখিনি।
এত অল্প বয়সে মার দুঃখ দূর করার জন্য গরু চড়ানো কাজ খুঁজতে তুই গোয়ালা পাড়ায় চলে এলি। তাই দেখ বাবা, আমি কিন্তু কোনো লোক রাখি না, কিন্তু তোর মায়ের দুঃখের জন্য তুই এসেছিস দেখে, তোর মাতৃভক্তি দেখে আমি খুশি হই, তোকে গরু চড়ানো কাজ দিলাম। কিন্তু দেখ বাবা, শুধু গরু চড়ালে তো হবে না, সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়ে সন্ধ্যাবেলা গরুগুলো গোয়ালে বেঁধে একটু খড় জল দিয়ে তারপর ঘরে যেতে হবে। তা বলি, হ্যাঁ রে, বালতি করে জল দিলে চাকাতে পারবি তো? মানে জল তো নিয়ে গিয়ে খাওয়াতে হবে, পারবি তো? বিহারি ঘাড় নেড়ে বলল, পারবো। খড় কাটতে পারিস? কখনো তো করিনি, কাজ করতে করতে সব শিখে নেব। বেশ, পারলেই ভালো। তবে দেখ বাবা, যেহেতু আমার লোক লাগবে না, বাধ্য হয়ে কাজটা দিচ্ছি, সেহেতু মাইনে বেশি দিতে পারবো না। সারা মাস কাজ করবি, মাসের শেষে আমি তোকে 4 আনা মাইনে দেব। দেখ, যদি তোর পোষায় তাহলে কাল থেকে আসিস, না পোষালে বাবা তুই অন্য বাড়ি যা। এখন যেই বলেছে বিহারি বলছে, ও বাবুজি হবে হবে হবে, ওতেই হবে গো। আমার মাকে দুটো খেতে দিতে পারলেই আমার সব কাজ শেষ। বেশ, তাহলে কাল থেকে সকাল সকাল চলে আসিস, যেন কোনোদিনও বন্ধ না যায়। আমার যেই বলেছে অমনি বিহারি বলছে, ও বাবু, তোমাদের গোয়ালে তো 6টা গরু, আমি তো ছোট, ওই 6টা একসাথে পারবো না গো, 2টো কি 3টে, এর বেশি আমি পারবো না গো। গোয়ালা বললেন, দেখ তাহলে তুই এক কাজ করিস, আজ 3টে নিয়ে যাবি, আবার কাল বাকি 3টে নিয়ে যাবি, এইভাবে চড়াবি। বেশ, তাহলে হবে হবে। কত আনন্দ মনে। কিন্তু লক্ষ্য করে দেখুন, যেই ছেলেটা ভগবানের চরণ পেয়ে গেল, সিয়া অন্যের বাড়ি গরু চড়ানো কাজ করবে। ভাগ্যের কেমন লেখন দেখুন, নিয়তির কেমন খেলা দেখুন। বেশি দিন গরু চড়াতে হলো না, ঠিক 2টো দিন গরু চড়ানো কাজ করেছে, আর 3য় দিনের দিন একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি অঘটন? ঠিক বিহারীলাল গরু চড়িয়ে হাতে একটা পাঁচনি, মানে লাঠি, যেটা দিয়ে গরু তাড়ায় আর কি, সেই লাঠিটা নিয়ে ছেলেটা খেলার ছলে রাস্তা দিয়ে আনমনে আসছে। ছোট্ট বাচ্চা তো, খেলতে খেলতে আসছে, আর গরুগুলো আগে আগে চলে গেছে। ওমা, লক্ষ্য করে দেখুন, ছোট্ট বিহারি একা একা রাস্তা দিয়ে আসছে। সময়টা হলো গোধূলি সময়। ওমা, গোধূলি সময় মানে কোনটা জানেন তো? সন্ধ্যার আগের মুহূর্ত, তাকে বলে গোধূলি, না সন্ধ্যা না দিন। ঠিক সেই সময় বিহারি রাস্তা দিয়ে আসছে, হঠাৎ লক্ষ্য করে দেখছে রাস্তার ধারে একদল মানুষ সবাই ভিড় করে কি যেন একটা দেখছে। আমার ছোট্ট বাচ্চা তো, ওরও মনে আগ্রহ হলো, ওখানে কি দেখছে আমিও দেখব। লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা দেখবার জন্য ওই ভিড়ের মাঝে সবাই কি দেখছে, মানে রাস্তার ধারে একদল মানুষ ঠিক এমনি করে ভিড় করে দাঁড়িয়ে আছে। বিহারি ভাবছে, ওখানে সবাই কি এত মনোযোগ দিয়ে দেখছে, আমাকেও দেখতে হবে। ছোট্ট বাচ্চা ভিড়ের পিছনে দাঁড়িয়ে কিছু দেখতে পাচ্ছে না, আস্তে আস্তে একজনকে সরিয়ে উকি দিয়ে দেখছে। কি দেখছে জানো? এই যে আপনাদের এখানে যেমন এক জায়গায় হরিনাম যজ্ঞের আয়োজন চলছে, এই যে হরিনাম হচ্ছে, আপনারা যেমন আস্বাদন করছেন, ঠিক ওই কাটোয়া কাঞ্চননগর গ্রামে, ওই বর্ধমান জেলায় ওই কাটোয়া কাঞ্চননগর গ্রামে এক জায়গায় ভগবত পাঠের আসর বসেছে। যিনি পাঠক ঠাকুর, তিনি ভগবত কথা পাঠ করছেন, আর অবনীত ভক্ত বসে শুনছে, কেউ আবার ভিড় করে দাঁড়িয়েও শুনছে। লক্ষ্য করে দেখুন, ছেলেটা মনে মনে ভাবছে, ভগবত পাঠ, ও বাবা, আমি তো জীবনে কখনো শুনিনি, আজ যখন এসেই পড়েছি, একটু না হয় শুনে বাড়ি যাব, তাতে না হয় একটু দেরি হবে, মা না হয় একটু বকবে, কিন্তু ভগবত পাঠটা তো শুনতে পাবো। আমার আনন্দে আত্মহারা হয়ে ছোট্ট বিহারি ওই দূর থেকে নয়, সবাইকে সরিয়ে সরিয়ে যিনি ভগবত কথা বলছিলেন সেই পাঠক ঠাকুরের সামনে গিয়ে বসেছে। দেখুন,
যে জীবনী ভগবত পাঠ শোনেনি, আজ সে প্রথমবার বসেছে ভগবত পাঠ শুনতে। বিহারীর দৃষ্টিটা ভগবত পাঠকের দিকে। এবার পাঠক ঠাকুর তিনি ভগবত কথা বলছেন। ভাগ্যের কেমন লেখা দেখুন, বিধির কেমন বিধান দেখুন। এতক্ষণ কিন্তু পাঠক ঠাকুর ভগবত কথাই বলছিলেন। সেদিনকে তিনি পাঠ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ধেনুবৎসকে নিয়ে ঘরে ফেরার লীলা। আমার যে লীলার নাম হলো ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ, সেই লীলা পাঠ করছিলেন। এখন পাঠক ঠাকুর লীলা পাঠ করছিলেন আর বিহারী এসে বসেছে। ঠিক শেষ মুহূর্তে বা লীলা শেষাগত ঠিক সেই মুহূর্তে বিহারী এসে বসেছে। আর ভাগ্যের কেমন লেখা দেখুন, বিহারী পাঠক ঠাকুরের দিকে দৃষ্টি দেওয়া মাত্র সেই সময় পাঠক ঠাকুর বলে উঠল, ও মায়েরা, তোমরা শুনছো তো? না না, আপনাদের আমি বলিনি, ওই পাঠক ঠাকুর জিজ্ঞাসা করছি। ও মায়েরা, তোমরা জানো বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো। কথাগুলো মন দিয়ে শুনবেন। কি বললেন? বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। দেখুন, যে জীবনে ভগবত পাঠ শোনেনি, সে যদি প্রথমবার শোনে, পাঠক ঠাকুর যদি ভুলও বলে, তাহলে সে কিন্তু ওটা ঠিক বলেই মেনে নেবে। একেবারে মন দিয়ে কথাটা শুনছে। পাঠক ঠাকুর আরো বললেন, শোনো, সেই কৃষ্ণ হলো বৃন্দাবনের নন্দ রাজার ছেলে, যার আছে নবলক্ষ ধেনু, 24 জন রাখাল বালক, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। রাখাল বালকদের নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে প্রত্যেক দিন কৃষ্ণ মাঠে মাঠে ধেনু চড়ায়। আর কৃষ্ণকে যদি কেউ মন থেকে ভালোবাসে, কৃষ্ণ মন বুঝে তার সর্বস্ব উজাড় করে দেয়। আমার শুধু এইটুকু শুনেছে বিহারী, এর আগেরটাও শুনলো না, এর পরেরটাও শুনলো না। এইটুকু শুনেই ছেলেটা লাফ দিয়ে উঠেছে। ওরে বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা মস্ত বড় লোকের ছেলে থাকে। দেখুন, ও কিন্তু জানলো না কৃষ্ণ ভগবান। কি জানলো? পাঠক ঠাকুর বলেছে না, মানে গল্পের ছলে ভক্তদের বোঝানোর জন্য বলেছে যে একটা রাজার ছেলে। তাই মনে মনে চিন্তা করলো, তাহলে কৃষ্ণ একটা মস্ত বড় লোকের ছেলে, কৃষ্ণের 9 লক্ষ ধেনু। আমি এই 2-3টে গরু চড়াই, আর কৃষ্ণ 9 লক্ষ ধেনু চড়ায়। আচ্ছা, আমি যদি ওই কৃষ্ণের বাড়িতে গিয়ে কৃষ্ণের সাথে গরু চড়াই, কৃষ্ণের না হয় 24 জন বন্ধু আছে, আমি গেলে না হয় 25 জন হবে। আমি বন্ধু জ্ঞানী কৃষ্ণকে এত ভালোবাসবো, কৃষ্ণ আমার মন বুঝি আমায় অনেক টাকা মাইনে দেবে, যে মাইনে পেলে আমার মায়ের দুঃখ চিরদিনের মতো দূর হয়ে যাবে। তখন আমার মাকে কারোর বাড়িতে ভিক্ষা করতে হবে না। তাই আমি আর ওই গোয়ালার বাড়িতে গরু চড়াবো না। আমি এখন এই মুহূর্তে বৃন্দাবন চলে যাব, কৃষ্ণের বাড়িতে গিয়েই গরু চড়াবো। আমার ভাবটা লক্ষ্য করুন, কেমন ভক্তিটা দেখুন। আমরা ছোট থেকে ভগবানকে ভগবান জ্ঞানে ভালোবেসেছি। ছেলেটা আদৌ জানে না যে কৃষ্ণ একজন ভগবান। সে জানে কি কৃষ্ণ একটা রাজার ছেলে। ভগবত পাঠ শুনে সে এটাই বুঝে গেল। আর এটা বুঝে গিয়ে সে আর দেরি করছে না। ওই যে বাড়িতে গরু চড়াতো তার বাড়িতে গরুগুলো গিয়ে গোয়ালে বেঁধে বলছে, বাবুজি, এই তোমার গরু বাছুর ভালো করে দেখে নাও, কাল থেকে কিন্তু আমি আর তোমার বাড়ি কাজ করব না। এই কাজ করবি না কেন? এই তোর মায়ের দুঃখ বলে আমার কাছে কাজ চাইলি, কাজ দিলাম, আর 2 দিন যেতে না যেতে অমনি তোর কাজ করার বন্ধ হয়ে গেল। কি রে, কেন করবি না? সত্যি করে বল, অন্য কোনো জায়গায় কাজে টাজে যাচ্ছিস নাকি? আমার যেই বলেছে অমনি বিহারী বলছে, জানো তো আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবি কেন? না, আমি শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, আর কৃষ্ণের 9 লক্ষ ধেনু, 24 জন রাখাল বালক বন্ধু আছে। আমি গিয়ে কৃষ্ণের বন্ধু হয়ে কৃষ্ণের সাথে ধেনু চড়াবো। তোমার বাড়িতে আমি আর ধেনু চড়াবো না।
আমা গোয়ালা বললেন বাবা বাবা বাবা, আরে তোর অন্তরে এত ভক্তি এত বিশ্বাস, তে হ্যাঁ রে বাবা তুই যেটা বলছিস এটা তো আগের কথা। শাস্ত্রে কথিত আছে কৃষ্ণের যখন 125 বছর বয়স, জরা ব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছিলেন। সে তো বহুদিন আগেকার কথা, এখন তুই তাকে কোথায় পাবি? কৃষ্ণ বৃন্দাবনে আছে নয়, বলছিল সেটা এক সময়, এখন নেই। এখন তুই যেটা বলছিস এ তো পাঠক ঠাকুর লীলার মাধ্যমে বলেছে, এটা তো বাস্তব নয় বাবা। বিহারী বলছে না না, আমি নিজে কানে শুনেছি। যিনি ভগবত কথা বলেন, যিনি ভগবানের নাম প্রচার করেন, তিনি কি মিথ্যা বলে? পাঠক ঠাকুর আমায় যখন বলেছে আমি ঠিক শুনেছি, কৃষ্ণ বৃন্দাবনে আছে। তার মানে কি পাঠক ঠাকুর আছে বলেছে মানে আছে। গোয়ালা বললেন দেখ বাবা তুই ছোট্ট বাচ্চা, আমি চাইবো না তোর কোনো ক্ষতি হোক, তবে দেখ বাবা এতটুকু বলবো, তুই যখন মন থেকে স্থির করে নিয়েছিস তুই বৃন্দাবনে যাবি, যাওয়ার আগে যার মুখ থেকে কথাটা শুনে তুই ছুটে এলি, সেই পাঠক ঠাকুরই যদি তোকে বলে যে বাবা আমি যেটা বলেছি তো লীলার মাধ্যমে বলেছি, বাস্তবে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তখন কি করবি? ওমা যেই বলেছে বিহারী বলে ঠিক বলেছ তো, এটা তো আমি ভেবে দেখিনি। এতক্ষণ মনে হয় ভগবত পাঠ শেষ হয়ে গেছে, আমি পাঠক ঠাকুরের বাড়ি গিয়ে জেনে তারপর বৃন্দাবন যাব। যদি পাঠক ঠাকুর বলে কৃষ্ণ বৃন্দাবনে নেই চলে আসবো, আর যদি বলে আছে, আমি এখনই এই মুহূর্তে এই সন্ধ্যাবেলা আমি বৃন্দাবন চলে যাব। আমার ছেলেটার আগু পিছু ভাবলো না, সোজা চলে গেল পাঠক ঠাকুরের বাড়িতে। ঠাকুর মশাই, সন্ধ্যাবেলা ওই পাঠক ঠাকুর সবে ভগবত পাঠ করে ঘরে ফিরেছে, আর পিছু পিছু একটা ছোট্ট বালক ওই প্রদীপের আলোটা নিয়ে একটা একটা করে বাইরে এসে বলছে, কে বাবা তুই? এই সন্ধ্যাবেলা কেন এসেছিস? কি চাই তো? কোথায় থাকিস তুই? বিহারী বলছে আচ্ছা আচ্ছা তুমি না একটু আগে ওখানে ভগবত পাঠ করছিলে? হ্যাঁ করছিলাম তো, এই তো এই মাত্র পাঠ সেরে ফিরলাম। আচ্ছা তুমি একটু আগে ওখানে বলনি যে কৃষ্ণ নামে বৃন্দাবনে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু কৃষ্ণকে ভালোবাসলে মন বুঝে সব উজাড় করে দেয়? হ্যাঁ বলেছি তো, কিন্তু জানো তো আমি শুনলাম কৃষ্ণ নাকি বৃন্দাবনে নেই। কেন বলছি সে কথা জানো তো? আমার মায়ের না খুব কষ্ট। আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আমি দেখি আমার মা শুধু আমায় বুকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ওরে বিহারী তুই পারিস একমাত্র আমার দুঃখ দূর করতে। কিন্তু আমি তো ছোট, তাই মার দুঃখ দূর করার জন্য একজনের বাড়িতে গরু চড়ানো কাজ করছিলাম। আর আজকে এই গধূলির সময় গরু চড়িয়ে ঘরে ফেরার পথে তোমার ভগবত পাঠ শুনে আমি ঠিক করে নিলাম আমি বৃন্দাবনে যাব। আমি কৃষ্ণের বাড়িতেই গরু চড়াবো, কৃষ্ণ আমাকে যা মাইনে দেবে দেবে, তা দিয়ে আমি আমার মায়ের দুঃখটা দূর করে দেব। বলো না গো, আমি শুধু জানতে এসেছি, তুমি একবার বলো যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। এটা শুনলেই আমি এখনই বৃন্দাবনে চলে যাব। আর যদি বলো নেই, তাহলে আমি আবার আমার মায়ের কাছে ফিরে যাব। বাবা ছেলেটা কথাগুলো খালি বলে যাচ্ছে, আর বৃদ্ধ পাঠক ঠাকুর অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে, আর অবিরত নয়ন হতে অশ্রু বয়ে যাচ্ছে। কেন জানো? কারণ পাঠক ঠাকুরের হৃদয় কেউ যেন ধাক্কা দিয়ে বলছে, ওরে এতদিন তুই ওকে ডাকলি, এতদিন তার নামের প্রচার করলি, কই একদিনও তো তোর হৃদয় এই প্রশ্নটা জাগেনি। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে আমি তার নামের প্রচার করি, একদিনও আমি মনে ভাবতে পারলাম না। আর এই ছেলেটা মাত্র 2 মিনিট আমার ভগবত পাঠ শুনে ও মেনে নিল।
বিশ্বাস করে নিল কৃষ্ণ বৃন্দাবনে আছে। দেখুন, ভগবানকে পেতে গেলে যে দুটোর প্রয়োজন সেটা হলো ভক্তি আর দ্বিতীয় হলো বিশ্বাস। আপনি আগে মানুন যে ভগবান বলে একজন আছে, এই বিশ্বাসটা আগে রাখুন, তবেই তো ভক্তি আসবে। আপনি মুখে বলছেন আমি ভগবানকে মানি না, তাহলে ভক্তি চাইলে আসবে কোথা থেকে? বিশ্বাসটা আগে দরকার। আর এই ভক্তি আর বিশ্বাস যার অন্তরে থাকে সে অনায়াসে ভগবানের চরণ পেয়ে যায়। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করলেন, এই ভক্তি আর বিশ্বাস আমার হৃদয়ে কখনো উদয় হয়নি। আর এই ছোট্ট বিহারীর হৃদয় যখন ভক্তি বিশ্বাসের জন্ম নিয়েছে, এটা আমি নষ্ট করতে পারি না, এটা নষ্ট করার অধিকার কারুর নেই। লক্ষ্য করে দেখুন, যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে বিহারীকে ডেকে পাঠক ঠাকুর কাছে বললেন, বিহারী এদিকে আয়, আমার কাছে আয়। আমার কাছে ডেকে ছোট্ট বিহারীর মাথায় হাত বোলাতে বোলাতে বলছো, রে বিহারী, আজ কেন জানি না তোকে দেখি আমার ভিতর থেকে মনে হচ্ছে এতদিন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন, কেন জানি না আমার তোর দিকে তাকিয়ে ভিতর থেকে কেউ যেন বলছে তুই যে বৃন্দাবনে যাবি, তুই তার দেখা পাবি, সে আবার আসবে বৃন্দাবনে, আবার নতুন করে তোকে নিয়ে লীলা করবে। বাবা, আমার মন কেন জানি না বলছে তুই তার দেখা পাবি। ওমা যেই বলেছে অমনি ছোট্ট বিহারী গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব তাহলে আমি আসি। ভালোবাসাটা দেখুন, বন্ধুর কাছে যাবে, তাড়াতাড়ি করে পাঠক ঠাকুরকে প্রণাম করে ছেলেটা বেরিয়ে যাচ্ছে। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এই বিহারী এদিকে আয়, এদিকে আয়, কোথায় যাচ্ছিস? কেন? ও ঠাকুর মশাই, তুমি তো বললে কৃষ্ণ বৃন্দাবনে আছে, বৃন্দাবনে যাচ্ছি। ওরে যাবি তো বটে, তার আগে একটা কথার উত্তর দিবি বাবা। কি কথা? বলি হ্যাঁ রে, বলি তোর দীক্ষা হয়েছে? প্রথমে বলেছিলাম না মা, গুরু কৃপা না পেলে কৃষ্ণ কৃপা করে না। পাঠক ঠাকুর চিন্তা করলেন, এতটুকু শিশু হয়তো গুরু দীক্ষা হয়নি, কৃষ্ণের কাছে গিয়েও কৃষ্ণের কৃপা পাবে না। তাই তো তিনি বুদ্ধি করে আগে গুরু দীক্ষাটা দেওয়ার জন্য বলেন, আরে তোর গুরু দীক্ষা হয়েছে? বিহারী বলে, দীক্ষা সেটা আবার কি গো? আরে দীক্ষা মানে হলো গুরুদেবের বদন হতে কানে মন্ত্র নেওয়া। তোর হয়েছে? কই না তো। বাহ, দীক্ষিত না হয়ে কাজে যাচ্ছিস? জানিস তো দীক্ষিত না হয়ে কাজে গেলে কৃষ্ণ কাউকে তার বাড়ি কাজ দেয় না। তুই যাচ্ছিস তো, তোকে তো কাজই দেবে না, তোকে ফিরিয়ে দেবে। তাহলে দীক্ষা ন্যায় কোথা থেকে? কেন? গুরুদেবের বদন হতে। কতটা সরল মন দেখুন ছেলেটা। সন্ধ্যাবেলা ওই পাঠক ঠাকুরের সামনে হাত জোড়ো করে বলছে, ও ঠাকুর মশাই, গুরুর থেকে দীক্ষা নিতে হয়, তাই রাত্রিবেলা আমি গুরু কোথায় পাবো? তাই তুমি আমায় বলছো, তুমি আমার কানে মন্ত্র দিয়ে তুমি আমার গুরু হয়ে যাও। আরে ভগবান তো এটাই চায়, ভক্তের হৃদয় হবে শিশুর মতো সরল। আমরা নিজেদেরকে ভক্ত বলে বড়াই করি, আমাদের মন একেবারে জিলিপির মতো সরল। তাই তো ভগবানের কৃপা পাই না। ছেলেটার মনটা কতটা সরল দেখুন। আপনি আমায় বলছেন আপনি কানে মন্ত্র দিন, আপনি আমার গুরু হয়ে যান। তাড়াতাড়ি করে আসন পেতে ধূপ দ্বীপ জেলে বিহারীকে বসিয়ে পাঠক ঠাকুর কানে মন্ত্র দিয়ে দিলেন। আর যেই দীক্ষা মন্ত্র দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাত পাতলো। কিরে বাবা, দীক্ষা নিলি, দক্ষিণা দিবি না? ছেলেটা তো সারাদিন ওই পরনে একটা ধুতি পরে খালি গায়ে মাঠে মাঠে গরু চড়িয়েছিল, সারা গায়ে কাদা মাটি, এখনো ঘরে যায়নি। সেই অবস্থায় এসেছে, দীক্ষাটা দেবে কি দিয়ে? আদো আদো সুরে বলছে, ও ঠাকুর মশাই, আমার কাছে কোনো করি নেই গো। করি নেই বললে হবে? দীক্ষা তো দিতে হবে। আমার গায়ে একটা জামাও নেই, কি দিয়ে তোমায় দিয়ে দক্ষিণাটা দি বলো?
একটা উপায় আছে। কি উপায়? না এই তো আমি বৃন্দাবনে যাচ্ছি, কৃষ্ণের বাড়িতে গরু চড়াবো, আর মাস শেষ হলে কৃষ্ণ আমায় অনেক টাকা মাইনে দেবে, আর যে মাইনে আমি পাবো সেটাকে এনে সে তার অর্ধেক আমার মাকে দেব, আর বাকি অর্ধেক আমি তোমার হাতে তুলে দেব। পাঠক ঠাকুর এগিয়ে গিয়ে বলছে, ওরে বিহারী রে, ওরে বিহারি রে, আমার এ ধনে চাই না বিহারী। কোন ধন চাই? ওই ধন নয়। কথাটা দেখুন, পাঠক ঠাকুর কিন্তু জানতেন। বিহারীর বদনে হাত বোলাতে বোলাতে বলছে, ও বাবা, আজ তুই বৃন্দাবনে যাচ্ছিস, আজকের পর থেকে আমি হলাম তোর গুরু, আমি তোকে দীক্ষা দিলাম, মানে আমি তোর গুরু। তাই তোর গুরুদেব হয়ে তোর কাছে আমার একটাই চাওয়া, পারবি তুই দিতে? বলুন গুরুদেব কি চাই? আপনি যা বলবেন আমি তাই দেব, অন্য কিছু চাই না বাবা। এই যে তুই বৃন্দাবনে যাচ্ছিস না, কেন জানি না আমার ভিতর থেকে কেউ যেন বারবার বলছে, তুই যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে তুই তার দেখা পাবি, তোর ডাক সে বিফলে যেতে দেবে না, সে তোর জন্য নতুন করে বৃন্দাবনের মাটিতে নামবে। তাই তোর কাছে দক্ষিণা স্বরূপ আমার একটাই চাওয়া। কি চাওয়া? যেদিন তুই তোর বন্ধুর দেখা পাবি সেদিন কিন্তু দক্ষিণা স্বরূপ তোর এই অধম গুরুর কথাটা একটু কৃষ্ণের চরণের কাছে জানিয়ে দিবি বাবা। কেননা নিজের দৌলতে তো আর তার চরণে ঠাঁই পেলাম না, যদি তোর হাত ধরে আমি তার রাতুল রাঙা চরণ তোলে ঠাঁই পেয়ে যাই, আর এটুকু বললেই তোর দক্ষিণা দেওয়া হয়ে যাবে। ছোট্ট বিহারী কিন্তু সেদিন বুঝলো না গুরুদেব কেন কথাটা বললেন, কারণ সে তো জানেই না কৃষ্ণ ভগবান, সে জানে কৃষ্ণ তার বন্ধু। বেশ গুরুদেব, বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তার কাছে আপনার নামটা বলে দেব, তাহলে এবার আমি আসি। এই বলে গুরুদেবের চরণে প্রণাম করে ছেলেটা ওই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল বৃন্দাবনের উদ্দেশ্যে। গুরুদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দিলেন, আর ছোট্ট বিহারী মাথায় একটি পাগড়ি বেঁধে, ওমা বৃন্দাবন জানে না কতটা রাস্তা, যারা বৃন্দাবন গিয়েছে তারা জানেন যে বর্ধমান থেকে বৃন্দাবন কতটা পথ, ওই অতটা পথ ওইটুকু দুধের শিশু পায়ে হেঁটে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় দুটো নাম মুখস্থ করতে করতে যাচ্ছে, এক হলো কৃষ্ণ আর দুই হলো বৃন্দাবন। তার মনে আছে ভক্তি আর বিশ্বাস নিয়ে কৃষ্ণ আর বৃন্দাবন বলতে বলতে চললেন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। একটু উলুধ্বনি দিয়ে এবার কৃষ্ণ নামে ওইটাবে চল রে বৌঠা ভাইয়া, একটু সবাই মিলে তালি দিয়ে এবার কৃষ্ণ নামে ওইটাবে চল রে বৌঠা ভাইয়া। নামে বৈঠাবে চল রে তোরি গাইয়া, আবার কৃষ্ণ নামে বৈঠাবে চল রে তোরি
ছেলেটা একা একা যাচ্ছে, হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠলো, বজ্রপাত শুরু হলো আর অঝর ঝড়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেটা ভয় কুকড়ে গিয়ে চিৎকার করে বলে উঠলো, বন্ধু আকাশ ঘিরে মেঘ জমেছে, ভয় কি রে তোর কৃষ্ণ আছে। আকাশ ঘিরে মেঘ জমেছে, হরি বল হরি বল। বন্ধু কোথায় চলে গেলি? এই কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরে, কৃষ্ণ ঘন ঘাটা দেবে রে খুঁচাইয়া, কৃষ্ণ নামে ঘন ঘাটা দেবে রে খুঁচাইয়া। এবার কৃষ্ণ নামে ওই ভাবে চলে তো দিবাইয়া। একবার কৃষ্ণ নামে বৈঠাবে চল রে তোরি গাইয়া। কৃষ্ণ রে আমার একটু জোর করে সবাই মিলে উলু ধ্বনি দেন, তাই গৌর হরি বল হরি বল। ও কৃষ্ণ বন্ধু ও কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে ডাকতে আজকে 14 দিন পর ছেলেটা বৃন্দাবন পৌঁছে গেল। কতদিন নিল দেখেছো মা? 14টা দিন। 14 দিন ছেলেটা কিছু খায়নি, 14 দিন ছেলেটা ঘুমায়নি। অনেকে বলবে হ্যাঁ গো দীপালি মা, 14 দিন না ঘুমিয়ে না হয় থাকা যায়, না খেয়ে কি বাঁচা যায়? তাহলে ওই ছেলেটা বাঁচলো কি করে জানো? কারণ যখনই ধুলায় আছড়ে পড়তো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতো, ক্ষুধা লাগলেও তার বন্ধু কৃষ্ণকে ডাকতো, আর ডাকতে ডাকতে ছেলেটা বৃন্দাবন চলে এলো, আর ওই কৃষ্ণ নামেই ওর ক্ষুধা নিবারণ হয়ে যেত। ঠিক ওই বৃন্দাবনে বঙ্কুজির মন্দির যেখানে, আমার লক্ষ্য করুন, বঙ্কুজির মন্দিরের ঠিক পাশেই একটি বৃক্ষের নিচে ছোট্ট বিহারী মনে মনে ভাবলো বৃন্দাবন হয়তো আরো দূরে, একটু বিশ্রাম নিয়ে নি আবার হাঁটতে শুরু করব। 14 দিন ঘুমাইনি, যেই নয় বঙ্কুজির মন্দিরের পাশের বৃক্ষের গায়ে বসে একটু হেলান দিয়েছে না, আমার 14 দিন ঘুমাইনি। কখন যে অজান্তে পাতা দুটো লেগে গেছে ছেলেটা বুঝতে পারেনি, আর গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে ওই গাছের গোড়ায় বসে ঘুমাচ্ছিল। ঘুমের জ্বালায় গড়িয়ে 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 রাস্তায় পড়ে ঘুমাচ্ছে। ও কিছুই জানে না। সময়টা ছিল মধ্যাহ্নকাল, দুপুরবেলা। ওমা বিহারি পড়ে আছে ঠিক কেমন ভাবে জানো? আপনারা বাজারে ঘাটে রাস্তায় দেখেননি যে ওই রাস্তার ধারে কেমন পাগলরা পড়ে থাকে? বিহারীর অবস্থাটা ঠিক তেমন। পরনে ছিল একটা সাদা ধুতি, সারা রাস্তা ধুলায় গড়াগড়ি খেতে খেতে এসেছে, কখনো হোঁচট খেয়ে পড়ে গেছে, পরনে ধুতিটা ছিঁড়ে গেছে, সাদা ধুতি একেবারে কালো হয়ে গেছে, সারা গায়ে আঁচড়ের চিহ্ন, কাদা মাটি ধুলো পড়ে আছে, যেন একটা রাস্তার ভিখারি পড়ে আছে। এমনি এমনি আর ভগবান তাকে কাছে টেনে নিয়েছে গো। ভগবান বঙ্কুজি মন্দিরে বসে আছেন, কিন্তু তার হৃদয়টা যে ফেটে যাচ্ছে, যে বিহারী বৃন্দাবন থেকে আমাকে ডাকতে ডাকতে এই বৃন্দাবনে এসেছে বর্ধমান থেকে, আর আমি, আমার ভক্ত উপবাস হয়ে পড়ে আছে, আর আমি এখানে নৈবেদ্য সেবা করব, তা হতে পারে না। দেখো, ভক্ত সেবা দিলেই কিন্তু ভগবান সেবা পায়। আজকে ভক্ত উপবাস, তাহলে ভগবান কি করে খায়?
তাই তো ভগবান নিজের নৈবেদ্য নিজেই চুরি করে নিলেন। মানে মধ্যাহ্নকালে যে ভোগটা ধরিয়েছিলেন প্রভুর মন্দিরে, সেই বঙ্কুজির মন্দির থেকে নিজের নৈবেদ্য নিজে চুরি করে এই উড়ুনির মধ্যে লুকিয়ে নিয়ে একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে, মানে বিহারীর সমবয়সী একটি বালকের রূপ ধারণ করে ওই গাছের নিচে চলে গেল। গিয়ে গিয়ে দেখছে বিহারী ঘুমাচ্ছে, আর বঙ্কুজি গিয়ে আস্তে আস্তে মাথায় হাত বোলাচ্ছে। দেখবেন পরশমণির পরশ লোহাও শোনা হয়। ভগবানের হাতটা যেই না কপালে পড়েছে আর নিদ্রা থাকে গো, নিদ্রা তো দৌড়ে পালিয়েছে। ছেলেটা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, যেই না নিদ্রা দূরীভূত হয়েছে লাফ দিয়ে উঠেছে। সম্মুখে একটা অচেনা ছেলে, কি কে তুমি, তুমি এখানে কি করছো? যেই বলেছে কে তুমি, অমনি বালকরূপী ভগবান বলছে, আগে বল তুই কে? তোকে তো এখানে আগে কখনো দেখিনি, কি নাম তোর, থাকিস কোথায়, এখানে কেন এসেছিস, কি চাই বল? দেখুন ভগবান প্রশ্ন করছে, সে কি কিছু জানে না? সব জেনেও বলছে বল কেন এসেছিস? বিহারী বলছে, জানো তো আমি সেই বর্ধমান থেকে আসছি, আমার নাম বিহারী লাল। কিন্তু তুমি কে গো, তোমার নাম কি? ভগবানকে জিজ্ঞাসা করছে। ভগবান ভাবলেন এসেছি ছদ্মবেশে, নামটা তোর মিথ্যা বলা যায় না। এই বিহারী, আমার নাম, হ্যাঁ তোমার নাম বলো। মনে মনে চিন্তা করলেন ছদ্মবেশে এসেছি, ও আমার একটাই নাম চেনে, সেটা হলো কৃষ্ণ। কৃষ্ণ বাদে যে কোনো নাম তো বললেই হলো। তা আমার নাম জানতে চাস? তবে শোন, এই পার্থিব জগতে যদি কোনো জীব বিপদে পড়ে, আমরা বিপদে পড়লে কাকে ডাকি? কাকে ডাকি? ভগবানকে। সুখের দিনে তার কথা ভুলে যাই, বিপদে পড়লেই আগে ছুটে যাই ঠাকুর ঘরে, ঠাকুর গো আমার কপালে এই লিখলে, ঠাকুর লিখলে। আমা ভগবানই বলে দিচ্ছে, জগতের জীব যখন বিপদে পড়ে আমায় স্মরণ করে, আমি ছুটে গিয়ে তাদের বিপদ হতে রক্ষা করি। তাই তো এই জগৎবাসী ভালোবেসে আমার একটা নাম দিয়েছে। আমা কি নামে ডাকি গো তাকে? বিপদভঞ্জন মধুসূদন। বিহারী বলে, কি তুমি বিপদভঞ্জন মধুসূদন, তুমি সবার উপকার করো? হ্যাঁ করি তো। ও বিপদভঞ্জন, তাহলে আমার একটা উপকার করে দাও না গো। তোর আবার কি উপকার করতে হবে? জানো তো আমি না বৃন্দাবনে যাব, কিন্তু জানি না বৃন্দাবনটা আর কত দূর। তুমি জানো আর কত দূর গেলে আমি বৃন্দাবনে পৌঁছাবো? ভগবান হাসতে হাসতে বললেন, কি রে তুই জলের কাছে এসে জল জল করছিস? হ্যাঁ তুই তো বৃন্দাবনেই দাঁড়িয়ে আছিস। ও বিপদভঞ্জন, এটা বুঝে বৃন্দাবন? হ্যাঁ তুই তো বৃন্দাবনেই এসেছিস। আচ্ছা ও বিপদভঞ্জন, আমার আর একটা উপকার করে দেবে? ভগবান বললেন, দেখলি তো এটাই হলো তোদের স্বভাব, একবার যদি উপকার করি তোরা একের পর এক বলতেই থাকিস। তাহলে সব উপকার করব, তার আগে আমার কাছে আয় তো। দেখুন কেমন ভগবান ভক্তকে ভালোবাসছে, দেখুন কাছে ডেকে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, হ্যারে তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিচ্ছুটি খাসনি। ভক্ত কিন্তু একবারও বলেনি আমার ক্ষুধা পেয়েছে খেতে দাও। কেমন ভক্ত বাঞ্ছাকারী হরি, ভক্ত ক্ষুধা পেয়েছে, ভগবান নিজে থেকে বলছে, রে তোর মুখ দেখে মনে হচ্ছে তোর বড় ক্ষুধা পেয়েছে, কিরে কিছু খেয়েছিস? বিহারী বলে, না গো, সেই কবে বাড়ি থেকে বেরিয়েছে, কিচ্ছু সেবা করিনি। বেশ, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, এদিকে আয় আমার কাছে আয়। এই বলে উঠোনের ভিতর থেকে নৈবেদ্যের থালাটা বের করে বলছে, এই দেখ, এই পাশে বঙ্কুজির মন্দিরে মধ্যাহ্নকালে প্রসাদ দিচ্ছিলেন, আমি ধরে নিয়ে যাচ্ছিলাম। পথের ধারে তুই পড়ে ঘুমাচ্ছিস, আমি ঠিক ভেবেছি তুই না খেয়ে পড়ে আছিস, এই নে প্রসাদটা সেবা কর। বিহারী বলছে, না না তুমি আমার উপকার করো। আরে সব উপকার করবো, আগে সেবা কর, তারপর সব প্রশ্নের উত্তর দেবো।
এখন যেই বলেছে বিহারী ভগবানের নৈবেদ্য নিজে সেবা করছে, আরে ভগবান আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তৃপ্তি করে দর্শন করছে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে তৃপ্তি পাচ্ছে, কারণ নিজের নৈবেদ্য ভক্তকে খাইয়ে ভগবান আনন্দ পাচ্ছে। আর যেই সেবা হলো অমনি মুখটা মুছতে মুছতে বলছে, ও বিপদ ভাঞ্জন, আমার সেবা হয়েছে, বলো তুমি আমার এবার উপকার করবে। আচ্ছা বেশ, যার জন্য এত ব্যাকুল হলি বল, তোর কি এমন উপকার যার জন্য এত পাগল হচ্ছিস, বল কি বলতে হবে বল তো। ও বিপদ ভাঞ্জন, জানো তো আমি না এই বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি যাব। কার বাড়ি যাবি? কৃষ্ণ গো, কৃষ্ণ আমার বন্ধু। ও কৃষ্ণের বাড়ি যাবি, তা আমি কি করব? কিন্তু তুমি তো আমায় বললে এটা বৃন্দাবন, তাই এখানে তো অনেকগুলো বাড়ি। ও বিপদ ভাঞ্জন, বলো না গো, এই এতগুলো বাড়ির মধ্যে কোনটা আমার বন্ধু কৃষ্ণের বাড়ি? যে কৃষ্ণ তাকেই জিজ্ঞাসা করছে। ভগবান পড়ে গেলেন বিপাকে, সর্বনাশ। এবার আমি কি করি? আরে এমন ভক্তকে তো যাত্রার ঘরে পাঠানো যায় না, এখন ও আমাকেই জিজ্ঞাসা করেছে, এবার আমি কি করি? ভগবান বিপাকে পড়ে গেলেন, বললেন দেখ বাবা, এই বিহারী, এই কৃষ্ণের বাড়ি যাবি তো? বেশ, আমি তোকে বলছি শোন। এবার ভগবান মনে মনে ভাবতে শুরু করলেন কার বাড়ি পাঠানো যায়। আর ভাবতে ভাবতে মনে পড়ে গেল এই বঙ্কুজির মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, মানে যিনি পৌরোহিত্য করতেন, নিত্য পুজো দিতেন, সেই পুরোহিতের বাড়িতে তো অনেকগুলো গরু আছে। ও তো কৃষ্ণের বাড়ি গরু চড়ানো কাজ করবে বলেই এসেছে, পুরোহিতের বাড়িটাকে কৃষ্ণের বাড়ি বলে চালিয়ে দেব। অমনি ভগবান ইশারা করে বললেন, ওই যে বাড়িটা দেখছিস, ওটাই হলো তোর বন্ধু কৃষ্ণের বাড়ি। আমার যেই বলেছে, আর বিহারীর মনে আনন্দ ধরে না, আনন্দে আত্মহারা হয়ে, ও বিপদ ভাঞ্জন, এখন আমি আসি, পরে তোমার সঙ্গে দেখা হবে, আগে আমার বন্ধুর সঙ্গে দেখা করি। ছুটতে ছুটতে চলে গেলেন সেই বাড়িটির দিকে। কিন্তু দেখুন, আমরা নতুন কোথাও গেলে এখনো যাকে দেখিনি, যাকে চিনি না, আমরা তার সামনে গিয়ে কি আমরা ভালোভাবে কথা বলতে পারি গো? আগে তার সঙ্গে আলাপ হবে, কথা বলবো, তারপর তো তাকে কাছের করে নেব। কিন্তু এ বন্ধু বলে মন থেকে মেনে নিয়েছে, চোখে দেখার দরকার নেই। ওই বাড়িটাকে যখন দেখিয়ে দিয়েছে, ওই বাড়িটাতে ঢুকছে আর ডাকতে ডাকতে যাচ্ছে, বন্ধু, এই কৃষ্ণ, কই রে, বাড়ি আছিস? আরে বাইরে আয়, সেই কোথা থেকে চলে এলাম, এখনো তুই ঘরে আছিস? কই রে বন্ধু, বাইরে আয়। ওটা কি কৃষ্ণের বাড়ি যে ডাকলেই চলে আসবে? ওটা তো পুরোহিতের বাড়ি। পুরোহিত বাইরে বেরিয়ে গলায় একটা নামাবলী আছে, বেরিয়ে বললেন, এই কে তুই? এই তোকে তো আগে কখনো বৃন্দাবনে দেখিনি, কি নাম তোর? আর এখানে এসে এমন ভাবে চিৎকার করছিস কেন? কোথা থেকে এসেছিস? কি চাই তোর এখানে, বল। এখন যেই রুষ্ট হয়ে পুরোহিত জিজ্ঞাসা করেছে তো প্রধান্বিত হয়ে, আমি বিহারী ভয় জড়সড় হয়ে বলছে, আসলে আমি সেই বর্ধমানের কাটোয়া কাঞ্চননগর থেকে এসেছি। তোর নাম কি? আগে আমার নাম বিহারী লাল। কেন এসেছিস? জানো তো, আমার মায়ের না খুব কষ্ট, আমার মায়ের খুব দুঃখ। মায়ের দুঃখ দূর করার জন্য আমি বর্ধমান থেকে বৃন্দাবনে এসেছি কৃষ্ণের বাড়িতে গরু চড়ানো কাজ করব বলে। কিন্তু পথের ধারে একজন আমাকে এই বাড়িটা দেখিয়ে বলল, এটাই নাকি কৃষ্ণের বাড়ি। বলো না গো, এই বাড়িটা কি কৃষ্ণের বাড়ি? দেখুন, চাইলেই তো পুরোহিত মিথ্যা বলতে পারতেন। আমা পুরোহিত এখানে চাইলে বলতে পারতেন না যে তোকে যে বলেছে সে মিথ্যা বলেছে, কিবা বলে দিতে পারতো না? বলতে তো পারতেন, ওরে তুই ভুল শুনেছিস, এটা মিথ্যা কথা, এটা কৃষ্ণের বাড়ি নয়। কিন্তু পুরোহিত মনে মনে ভাবছে কি জানো, আহারে ছেলেটার অবস্থা দেখো,
সারা গায়ে কাদা মাটি, ধুতিটা ছিঁড়ে গেছে, কালো হয়ে গেছে, সারা গায়ে আঁচড়ের চিহ্ন, রক্ত বেয়ে যাচ্ছে। এই ছেলেটা বর্ধমান থেকে কৃষ্ণের বাড়িতে গরু চড়াবে বলে এসেছে। আর দেখেছো, কেউ দেখাবে তো দেখাক, আমার বাড়িটাই দেখাতে হলো। এবার আমি ছেলেটাকে কি করে বলি এটা কৃষ্ণের বাড়ি নয়? ওর যে কষ্ট হবে, ও আঘাত পাবে, ব্যথা পাবে। তাই পুরোহিত এই বিহারী লালের মনে কষ্ট দেবে না বলে বলে উঠলো, বাবা তুই ঠিক বলেছিস, এটাই হলো কৃষ্ণের বাড়ি। বাবা লক্ষ্য করে দেখুন, যেই বলেছে এটাই কৃষ্ণের বাড়ি, অমনি বিহারী লাভ দিয়ে উঠেছে। আমি জানতাম এই বিপদ ভঞ্জন আমাকে কখনো মিথ্যে বলতে পারে না, যে সবার ভালো করে আমার খারাপ করতে পারে কখনো। আচ্ছা তুমি যখন বললে কৃষ্ণের বাড়ি, তাহলে কৃষ্ণ কই? এটা আমরাও করি, মোহের বশে কোনো মিথ্যে কথা বলে ফেলি, আর সেই মিথ্যেটাকে ঢাকার জন্য আরো হাজারটা মিথ্যে বলি। ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠক ঠাকুর যে পাঠিয়েছে ছেলেটাকে কৃষ্ণ বৃন্দাবনে আছে বিশ্বাস নিয়ে, ছেলেটার বিশ্বাস আর ভক্তি দেখে তাই তো পুরোহিত বলেছে এটাই কৃষ্ণের বাড়ি। এবার ছেলেটা উল্টে প্রশ্ন করছে, তাহলে কৃষ্ণ কোথায়? এবার কি বলবে পাঠক ঠাকুর? আহা, পুরোহিত বললেন, আচ্ছা দেখ বাবা, কৃষ্ণর খোঁজ করছিস তো, এই দুপুরবেলা কৃষ্ণ কোথায় থাকবে? মাঠে গরু চড়াচ্ছে। ও, তাহলে কখন দেখা পাবো? কেন, কাল সকালে তুই আর কৃষ্ণ একসাথে মাঠে যাবি। যা, আজকে সারাটা দিন তুই বিশ্রাম নিয়ে নে, অনেক কষ্ট করে এসেছিস, সেবা নিয়ে একটু বিশ্রাম নে, সকাল সকাল তুই আর কৃষ্ণ মাঠে চলে যাবি। ঠিক বিহারী লাল গৃহের উদ্দেশ্যে যাচ্ছে, মানে ঘরে যাচ্ছে বিশ্রাম নেবে, পুরোহিত যাচ্ছে মন্দিরের দিকে। ঠিক সেই সময় আবার বিহারী লাল পেছন ঘুরে বলছে, আচ্ছা একটা কথা বলবো? পুরোহিত বলছে, কি বলবি, আর কি বলার আছে? না মানে না, একটা প্রশ্ন ছিল মনে, বলবো? হ্যাঁ বল, কি জানতে চাস? না মানে তুমি যে বললে কৃষ্ণ নাকি এই বাড়িতে থাকে, আচ্ছা কৃষ্ণ যদি এই বাড়িতে থাকে তাহলে তুমি কে গো? তুমি কি আমার বন্ধু কৃষ্ণের বাবা? আর যেই বলেছে না কথাটা, অমনি পুরোহিত ডুবরে কেঁদে উঠলো, মনে মনে বলছে, ওরে হে জন্মে তো আমি আর তার বাবা হতে পারলাম না, যদি তোর কাছে একদিনের জন্য আমি তার সাজা বাবা হতে পারি, তাহলে যে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক বলেছিস, আমি কৃষ্ণের বাবা। আর যেই পুরোহিত কথাটা বলেছে, অমনি বিহারী একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর বলছে, জানো তো আমার মা বলে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার আসবার কথা শুনেই নাকি আমার বাবা মারা গেছে। তাই বাবা ডাকলে যে কি সুখ হয়, বাবার স্নেহ কেমন, মমতা কেমন, ভালোবাসা কেমন, বাবার নামে কি আনন্দ হয়, সেটা আমি জানি না গো। তুমি তো আমার বন্ধুর বাবা, ডাকবো আমি তোমায় বাবা বলে? বন্ধুর বাবা মানে তো আমারও বাবা, আমি কি তোমায় ডাকতে পারি না বাবা বলে? আর যেই বলেছে না, পুরোহিত ছুটতে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরেছে। আজকের থেকে তুই আমার বাড়িতে থাকবি, আমার গরুগুলো চড়াবি, আর আমায় তুই বাবা বলে ডাকবি। আমার একটা ছোট্ট ছেলে আছে যার নাম গোপাল, আজ থেকে গোপালের মতো তুইও আমার সন্তান। এটা কিন্তু পুরোহিতের সত্যিকারের ছেলে, কৃষ্ণের কথা বললেন না। কিন্তু বিহারী মেনে নিল কৃষ্ণ দাদা হবে, গোপাল নিশ্চয়ই ছোট হবে। তাই সে মেনে নিল যে পুরোহিতের হয়তো দুটো ছেলে। তাই বলছে, আচ্ছা তাহলে কৃষ্ণ সকালে আমার সাথে গরু চড়াতে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই যাবে, যা তুই বিশ্রাম নিয়ে নে, যা চলে যা।
এখন যেই বলেছে বিশ্রাম নিতে চলে যা, অমনি পুরোহিতের কথায় বিহারী বিশ্রাম তো নিল। কোন রকমের যেই না সকালটা হয়েছে, অমনি পুরোহিত ওই মন্দিরে রাধা মাধবের সেবার আয়োজন করছে, আর পিছন দিক থেকে ডাক দিচ্ছে, বাবা ও বাবা, তুমি বললে কৃষ্ণ গরু চড়তে যাবে, কোথায় কৃষ্ণ? ডাকো, মাঠে যাবে না? কত বেলা হয়ে গেল। বলুন, সত্যি কথা কি বলতে পারবে? পুরোহিত আবার সকাল সকাল মিথ্যে বলতে হলো। কি মিথ্যা? আরে তুই তো উঠতে দেরি করে ফেললি, সেই তোর আগে কখন কৃষ্ণ মাঠে চলে গেছে। কি, আমাকে না নিয়ে চলে গেল? হ্যাঁ, তুই তো ঘুমাচ্ছিলিস বলে বললো বিহারীর কষ্ট হচ্ছে, ঘুমা, আমি চলে যাই, তাই চলে গেছে। তাহলে এবার কি হবে? কি আবার হবে? গোয়ালে গরু আছে, তোর জন্য কটা রেখে গেছে, যা ওগুলো নীতি মাঠে যা। মাঠে গেলেই তুই তোর বন্ধুর দেখা পাবি। যা, তোরা দুই বন্ধু গরু চড়াবি, যা, আমি একটু পরে তোদের জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছি, যা, চলে যা। এখন যেই বলেছে, অমনি ছোট্ট বিহারী ধেনুর পাল নিয়ে, ওই একটি লাঠি নিয়ে দূর মনে ধেনু চড়াতে চড়াতে চলে যাচ্ছি। তার মনে দৃঢ় বিশ্বাস যে আমি মনে গেলে কৃষ্ণের দেখা পাবো, তাই চললেন। আসিনি বন্ধু তোমার কাছে, বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পারে ঘাটাতে ডাকছে আমার ছোট্ট বিহারী ধেনুর পাল নিয়ে গিয়ে চলেছে। আসিনি বন্ধু তোমার কাছে, ওরে ও বন্ধুরে, আসিনি বন্ধু তোমার কাছে, বন্ধু কোনো ছলনা, পারে ঘাটাতে উলুধ্বনি ডাকছে। আরে রে মাঝি পারে ঘাটা, বাবা বলল মাঠে যা, গেলে কৃষ্ণের দেখা পাবি। এ তো আমি একা একা গরু চড়াচ্ছি, কোথায় কৃষ্ণ? আচ্ছা, বাবা তো কখনো মিথ্যা বলতে পারে না, তাহলে আচ্ছা কৃষ্ণ মনে হয় ওই মাঠে, আর আমি এই মাঠে, কি করে ওর দেখা পাই? আচ্ছা, ও যে ওই মাঠে আছে এটা আমি বুঝবো কি করে? একটা উপায় আছে। কি উপায়? পাশে একটা বৃক্ষ ছিল, বৃক্ষে উঠেছে, ভাবছি আমি ওই উঁচু ডালে গিয়ে দূরে মাঠের দিকে দেখবো, তাহলে কৃষ্ণ ওই মাঠে থাকলে আমি দেখতে পাবো। আমার বিশ্বাসটা দেখুন, বাবা বলেছে মানে কৃষ্ণ মাঠে আছে, কতটা বিশ্বাস। আমা ওই উঁচু গাছের ডালে উঠে গেল, উঠে গিয়ে পাতাগুলো সরিয়ে দূরে উকি মারছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে গেল কোথায়? আচ্ছা, আমি একবার বন্ধু বলে ডাকলে হয় না? ডাকলে নিশ্চয়ই সাড়া পাবো। ঠিক এই বলে পাতাগুলো সরিয়ে দূরে মাঠের দিকে তাকিয়ে চিৎকার করে ডাকলো, বন্ধু রে। আরে ও ভগবান থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মাঠের মাঝে সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু, 24 জন রাখাল বালক, আর কৃষ্ণ আপন মনে বংশী করে নিয়ে বংশী বাদন করতে লাগলেন, উলুধ্বনি নিতাই গৌর হরি। বিহারী দেখতে পাচ্ছি, ওই তো আমার বন্ধু কৃষ্ণ। আমি
বিহারি বন্ধু, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি তোর কাছে, দাঁড়া। আনন্দ আর ধরে না, আত্মহারা হয়ে বিহারি নাচতে নাচতে গাছের থেকে যেই না নিচে নামলো, সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্ধান হয়ে গেল। আমা কোন রকমে দিনটা পার হলো। দেখতে দেখতে পরের দিন পড়ে গেল একাদশী। পুরোহিত খাবার আনতে ভুলে গেছে, কিন্তু তাতে কি, ভগবান ছদ্মবেশে খাবার খাইয়ে এলো বিহারীকে। আর যেই না খাবার খাওয়াতে গেল, ভগবানের চরণে লাগলো কাটার আঁচড়। পা হতে রক্ত বেয়ে চলে যাচ্ছে, চরণে রক্তি দাগ দেখে পুরোহিত বুঝতে পারলো যে বিহারীর জন্য আমার বঙ্কুজি বারবার মাঠে নেমে যাচ্ছে। তাই আর বিলম্ব না করে ছুটে এসে বলল, বিহারী আজ থেকে তুই হবি আমার বঙ্কুজির দ্বারের দাঁড়ি, তুই আর মাঠে যাবি না। আর মনে মনে ভাবলেন, ওরে তুই যদি মাঠে যাস, আমার বঙ্কুজিও তোর পিছু পিছু মাঠে চলে যাবে। আর যেই না দরজায় দাঁড়ি করলেন, দাঁড়ি হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিশির শেষ ভোরবেলা একে একে সবাই এসে দাঁড়ালেন। রাধারানী অষ্টসখী যখন দাঁড়ালেন, জানতে চাইলেন কি চাই, না ওই ঘরের মধ্যে তোর বন্ধু কৃষ্ণ আছে, দেখবার লাগিয়ে এসেছে। চিন্তা করলেন, তাই তো, সবাই কৃষ্ণের কাছে কেন আসছে জিজ্ঞাসা করে দেখি। আর ভিতরে গিয়ে যেই না দরজাটা খুললেন, দেখলেন কোথায় কৃষ্ণ, এ তো পাথরের বঙ্কুজি। আর এটা দেখে বিহারী বলছে, বন্ধু তুই আবার আমায় ফাঁকি দিয়ে চলে গেলি, কোথায় চলে গেলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আর ঠিক সেই সময় পেছন দিক থেকে ওই পাথরের ভিতর থেকে নিজ মূর্তি ধারণ করে বিহারী সম্মুখে এসে ভগবান দাঁড়ালেন। ছম ছম করে নপুর বাজতে বাজতে বিহারী রঙে হাত রেখে বললেন, বিহারী। যেই না পিছনে ফিরেছে, বললেন, কাছে আয় বন্ধু, আমি তোর বন্ধু কৃষ্ণ। আর যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, ভগবানের কাছে বললেন, ওরে তোর বাড়িতে দুটো কাজ করেছি, এক গরু চড়ানো আর আরেক তোর মন্দিরের দ্বারের দাঁড়ি, তাই দুটো মাইনে দিবি। কি মাইনে? প্রথম মাইনে আমার গুরুকে তোর রাতুল রাঙা চরণে ঠাঁই দিয়ে দে, আর দ্বিতীয় মাইনে আমার মাকে তোর চরণে তুই ঠাঁই দি, শেষ যাত্রায় পার করে দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে ভক্ত জনে হরি হরি বল, চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।